মেকআপ করতে বরাবরের মতো আমি খুব বেশি পছন্দ করি। তার পাশাপাশি যদি ঘুরতে যাওয়ার কোনো প্ল্যানিং হয়, তাহলে তো আর কথাই নেই, আরও বেশি খুবই খুশি হয়ে যায়। সো আজকে আমার এই মেকআপ লুকটা কেমন হয়েছে, সো সবাই কমেন্ট করে জানাবেন। আজকে মূলত আমরা সবাই ঘুরতে যাব, এটা অনেক আগের ভিডিও ক্লিপ, সো আজকে আপনাদের সাথে শেয়ার করছি। আমরা ফ্যামিলি মেম্বার সবাই বের হয়ে গেলাম। এখানে আমার আম্মু, এটা হচ্ছে আমার আম্মু, খুবই কিউট লাগছে আমার আম্মুকে। এটা হচ্ছে আমার ছোট ভাই, ওকে আমরা সবাই লিটল এলিফ্যান্ট বলি। আসলে ছোট তো ফান করি, এরকম ছোট ভাই থাকলে অনেক মজা করা হয়। তো এখন গাড়ির জন্য অনেকক্ষণ ধরে ওয়েট করছি। রাস্তার মাঝে আমরা ছেলে মেয়ে সবাই একসাথে একজোট হয়ে দাঁড়ায় আছি। খুবই দেখতেও খারাপ লাগতেছে এবং খুবই আনইজি ফিল করতেছি। ওকে আমরা সবাই গালাগালি করতেছি। তো ফাইনালি আমাদের গাড়িও চলে আসছে। এখন আমাদের গাড়ি দেখে আপনারা হয়তো বা হাসাহাসি করবেন, আসলে কোনো ব্যাপার না, আমাদের জন্য কোনো ব্যাপার না। আমরা মনে করি আসলে সব কিছুর এক্সপিরিয়েন্স থাকা দরকার। সবসময় তো বড় বড় গাড়িতে করে যাওয়া হয়, এখন একটু টেম্পোতে করে গিয়ে একটু মজা নেওয়াটাই। সো এখানে আমরা আগে একটু হালকা পাতলা নাস্তা করে নিলাম। আমার বোনরা দেখেন কত মজা করতেছে, আমার তো ভয় লাগতেছে ওখানে ওরা দাঁড়ায় এভাবে দাঁড়ায় দাঁড়ায় যাচ্ছে। তো এখন দেখেন আমরা কোথায় চলে আসছি, আমরা আসছি মূলত পালকির চর। ওয়াও, ভিউটা দেখেন কত সুন্দর, আকাশটা এত সুন্দর ছিল, একদম মানে আমার কাপড়ের কালারের সাথে আকাশটা একদম মিলে গেছে, খুবই সুন্দর লাগতেছে। তো কিছু পিকচার্স তুলসি, ফ্যামিলি পিকচার্স। মাঝে মাঝে কিন্তু এরকম ফ্যামিলির সাথে ঘুরতে বের হওয়াটা কিন্তু খুবই জরুরি। সবার জন্য একটা রিফ্রেশমেন্টের ব্যাপার হয়, আর সবাই একত্রিত হয়, কারণ কি সবাই সবার লাইফে অনেক বেশি ব্যস্ত থাকে। তো এখন আমরা চিন্তা করলাম আমরা বিচে নামার আগে আমাদের লাঞ্চটা শেষ করে ফেলি, যেহেতু আমরা বাসার মানে ওখান থেকে আমরা লাঞ্চ রেডি করে নিয়ে আসলাম। তো দেখেন এখানে আমি কি করলাম আমি নিজেও জানি না, ভাতের পাশাপাশি আমি এটা দুইটা কি দেখালাম আমি নিজেও জানি না। তো এখন সবাই মিলে খাচ্ছি, এটাতেও কিন্তু একটা অন্যরকম মজা, বাট আমি খেতেই পারতেছি না। বাইরে আসলে আমার খেতে পারি না আমি, কিন্তু আমি অনেক বেশি ফুডি। আমি যখন বাসায় থাকি আমার বেশি খেতে ইচ্ছা করে। আর এইদিকে আমি আমার আরাফকে বারবার ওয়ার্নিং দিচ্ছি যে এখানে পানিগুলো খেও না, এখানে পানি অনেক বেশি ময়লা, তাও তো সে আমার কথা শুনতেছে না। আর এখানে দেখেন আমি আমার ফেসটাকে কি করি, বোনদের সাথে ট্যুরে যাব না আর এই প্যাচাল ক্যাচাল হবে না তা কি হয়। আর এদিকে বললাম আমার ছোট আম্মুকে আমাদের সুন্দর করে একটা ভিডিও ক্লিপ নাও, আর এই মানুষটা এদিক দিয়ে ঢুকে পড়লো, এটা কোনো কথা? আর এইদিকে আমার ছোট আম্মু ভিডিও করতে করতে গান শুরু করে দিল, উনি তো একটা বাথরুম সিঙ্গার। আসলে সমুদ্র, পাহাড় এগুলোতে যারাই যাবে তাদের মন এমনিই ভালো হয়ে যায়, বিশেষ করে আমাদের আম্মুদের। আমি মনে করি ফ্যামিলি প্রোগ্রাম এরকম মাঝে মাঝে করা ভালো এইসব গৃহিণীদের জন্য, যারা বাসায় বসে বসে ফ্রাস্ট্রেট হয়ে যায়, টেনশনে ভুগে। আবার আমাদের জন্য একটা সুবিধা হয়, আম্মুরা এরকম আসলে আমাদের ব্যাগস, জুতো, মানে অপ্রয়োজনীয় জিনিসগুলো ওরা এগুলোকে মানে ক্যারি করে, আমাদের থেকে আর এগুলো নিয়ে টেনশন করতে হয় না। সো এগুলোর জন্য আম্মুরা অনেক কিউট। এরকম কাজিনস থাকলে কিন্তু আসলে অনেক বেশি ভালো লাগে, অনেক বেশি ফান হয়, এনজয় সব কিছু করা যায়। আপনারা অবশ্যই আমার অনেক ভিডিও ক্লিপে দেখেন আমি আমার কাজিনদের সাথে অনেক বেশি ফান করি, ঘুরতে যাই, মজা করি। মাশাআল্লাহ আমার দাদু বাড়ির দিক দিয়েও আমার কিন্তু অনেক কাজিনস, এবং আমার নানু বাড়ির দিক দিয়ে আরও অনেক বেশি কাজিনস। সো অনেকজন একসাথে হলে অনেক বেশি মজা করি, মানে আমি এখন এটা চিন্তা করে আমার অনেক বেশি ভালো লাগতেছে, ভাই বোন থাকা যে কত বেশি ইম্পর্টেন্ট। সারাদিন অনেক মজা করার পর আস্তে আস্তে দেখলাম বিকাল হয়ে যাচ্ছে, এখন আমাদের বাসায় ফেরার টাইম। দেখেন এদিকে একদম কক্সবাজারের একটা ভাইব আসছে। তো আই হোপ আমার ভিডিও আপনাদের কাছে ভালো লাগে, এবং আমাকে প্রতিনিয়ত যারা সাপোর্ট করে তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। সো আজকের মতো এতটুকু, সবাই আমার জন্য দোয়া করবেন এবং অবশ্যই লাইক কমেন্ট করতে ভুলবেন না। এই তো, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।